টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আপনাদের সব থেকে রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে যখন আপনারা ওয়াচ টাওয়ারে গোসল করতে আসবেন। হাওরের পানিতে ডুব দিয়ে মনে হবে পৃথিবীর সব ক্লান্তি দূর হয়ে গেছে। তাই আজ মাত্র 1 মিনিট এক্সপ্লোর করে দেখাবো ওয়াচ টাওয়ারের যাবতীয় সবকিছু। আপনার টাঙ্গুয়ার হাওর ভ্রমণের প্রথম ডেস্টিনেশন ওয়াচ টাওয়ারই হবে। ওয়াচ টাওয়ারের পাশে আপনার হাউস বোট আসার পরেই দেখবেন অনেকগুলো ছোট ছোট নৌকা চলে এসেছে। আমার মন প্রাণ সবই যে কাইলা। তো 100 থেকে 150 টাকার ভেতরে দামাদামি করে আপনারা পুরো নৌকা পেয়ে যাবেন। আর নৌকায় ওঠার আগে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন যে তারা গান পারে কিনা বা আপনাকে গান শোনাবে কিনা। ছোট নৌকার লাইফ জ্যাকেট গুলো বেশি একটা ভালো থাকে না, তাই নৌকায় ওঠার আগে অবশ্যই সেটা চেক করে নেবেন। জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত টাঙ্গুয়ার হাওরে হাউস বোট রান করে, তবে জুলাই আর আগস্ট হলো টাঙ্গুয়ার হাওরে আসার বেস্ট সময়। তো 1 কাপ চা খেয়ে আমরা খুঁজতেছিলাম যে কোথায় আমরা গোসল করব। পরিষ্কার পানিতে গোসল করার জন্য ওয়াচ টাওয়ার থেকে একটু দূরে আমরা একটা সুন্দর লোকেশনে যাই গোসল করতে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পানির কালারও চেঞ্জ হয়ে গেছে। অন্য বোট থেকে অনেকেই আসছে এখানে গোসল করতে। কতটা সুন্দর ছিল জায়গাটা দেখতেই পাচ্ছেন। তো আপনার অনেক ভালো সাঁতার পারলেও অবশ্যই লাইফ জ্যাকেট পরেই পানিতে নামবেন। এইখানে ছোট নৌকা দিয়ে ঘুরতে এবং গোসল করতে হাউস বোট থেকে আপনাকে 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় দিবে। এই যে দেখেন আমার কাকুর লাইফ জ্যাকেট কেমন উপরে উঠে গেছিল, এর জন্য নৌকা নেওয়ার আগে বলেছিলাম যে চেক করে নিতে। অবশ্যই লাইফ জ্যাকেট পরে আপনারা নামবেন, কারণ আপনারা ক্লান্ত হয়ে যাবেন যতই সাঁতার পারেন না কেন। টাঙ্গুয়ার হাওরে ভিজা টাকা চলে। ভেসে গোসল করতে করতে আমার কাকুর জাম দেখতেছিলাম। আমার কাকু প্রত্যেকবার টাঙ্গুয়ার হাওরে সেই জাম করে। আগের বার যেটা জাম করেছিল সেটা হাউস বোট থেকে জাম করেছিল, সেটা দেখেন। একটু হলে আমাদের হাউস বোট ডুবে যাইতো, কিন্তু বেশি ক্ষয়ক্ষতি হয় নাই, আমরা কমের ভিতরেই বেঁচে গেছিলাম। আমি কাকুর মতো না পারলেও বোটের কাছে এসে একটা ছোট জাম দিছিলাম। সুনামগঞ্জের সব লোকেশনের ভিডিওই দেওয়া আছে আপনার ভাইয়ের পেজে। আর টাঙ্গুয়ার হাওর সম্পর্কে কোনো কিছু জানার বা বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা সবাই